হাতে মাত্র কয়েকদিনের ছুটি, আর বর্ষাকালে নর্থ বেঙ্গল যাব না তা হতেই পারে না। রেগুলার 9 to 5 এর শিফট থেকে মুক্তি পেতে শনি ও রবিবারের সাথে দুটো ছুটিকে অ্যাপেন্ড করে বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। না, এইবারে বাইক নিয়ে নয়, এইবারে নিউ জলপাইগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে বেরিয়ে পড়লাম মনসুনে অফবিট নর্থ বেঙ্গলের নৈসর্গিক ভিউ এনজয় করতে। So welcome guys, welcome to a new vlog of Roots and Fit YouTube channel. জুলাই মাস চলছে আর মনসুন অফবিট নর্থ বেঙ্গল রাইড হবে না সেটা কিন্তু অসম্ভব। তো প্রত্যেক বছরের মতো এবছরও একটা অফবিট মনসুন রাইড, বাট এবারে আমার কাছে মার্কো থাকছে না। মার্কো মানে আমার নতুন হিমালয়ান 450 তোমরা দেখেইছো, আর আমি ডমিনারটা তো সেল করেই দিচ্ছি। তো মোটামুটি এখন সিচুয়েশন কি, আমি গাড়ি নিয়ে আসিনি কেন টিউবলেস কনভার্সন করতে দিয়েছি, সেই ভিডিও আসবে। কিন্তু অফবিট নর্থ বেঙ্গল রাইড করতে হবে বলে আমরা চলে এসেছি কিংস রাইডারে। আর আমার সাথে রয়েছে পিন্টুদা, নাজিম আর ইন্দা। তো আমার সাথে কিন্তু ওরা তিনজন এবারে রাইড করবে। তো বলো কেমন এক্সাইটেড? Yes, we are really excited. তুই কেমন এক্সাইটেড? এটা কি তোর পাহাড়ে প্রথম ট্রিপ? পাহাড়ে প্রথম ট্রিপ আর অফবিট নর্থ বেঙ্গল সত্যি একটা স্বর্গ, তারপর মনসুনে। তো আমরা নিলাম দাদার কাছ থেকে বাইক রেন্ট নিলাম কিংস রাইডার। তো তোমরা কিন্তু দাদার কাছ থেকে কন্ট্যাক্ট করে বাইক নিতে পারো। এখানে 500 থেকে শুরু করে সব রেঞ্জের বাইক তোমরা পাবে। আর দেখো আমরা কিন্তু হিমালয়ান নিয়েছি আর একটা নিয়েছি হান্টার, লাগেজ পুরো সেট আপ ডান। তো এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের অফবিট মনসুন নর্থ বেঙ্গল রাইডের রুট ম্যাপটা আমি রাস্তায় শেয়ার করবো। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেট আপে কথা হবে। তো ওয়েলকাম গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিলিগুড়ি অ্যাগেইন। এবার শিলিগুড়ি জ্যাম পেরাতে হবে। এখন টাইম হয়েছে প্রায় 9:30। এখানে ঘড়ির টাইমটা ঠিকঠাক নেই, তো এটা তোমরা দেখো না। তো মোটামুটি 9:30 পেরিয়ে গেছে। 9:30 থেকে আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ি থেকে। আজকের রুট ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করবো। এরপরে একটুখানি তেল ভরতে হবে, গাড়িতে বেশি তেল নেই। দার্জিলিং মোড় এসে গেছি আর আমরা এখান থেকে কিন্তু ফুয়েল আপ করিয়ে নিয়েছি। ফুয়েল আপ করেছি বলতে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এবার আমরা সোজা ধরবো রোহিণীর রাস্তা। এবার আস্তে আস্তে এই জ্যামটা ছাড়তেই তোমাদেরকে শেয়ার করব এই পুরো এরিয়াটার রুট ম্যাপ, মানে আমরা যে জার্নিটা করব সেই রুট ম্যাপটা তোমাদেরকে শেয়ার করব। স্যার এটা দিয়ে কাট দেবে, চলো। তো এবার তোমাদের সাথে রুট ম্যাপটা শেয়ার করি, আর তার সাথে দেখো সামনে পাহাড়ের ভিউ আমরা অলরেডি পেতে শুরু করে দিয়েছি। এই রাস্তায় আগের বছরও কিন্তু অফবিট মনসুন রাইডে এসেছিলাম। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ট্রেন লাইনটা, সেটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেনের লাইন। এইটা কিন্তু শিলিগুড়ি থেকে ছেড়ে দার্জিলিং অবধি যায় এই দার্জিলিং টয় ট্রেন। আজকে আমাদের রুট ম্যাপটা কিন্তু রয়েছে রোহিণী থেকে যাব কার্শিয়াং থেকে যাব আমরা শিতং। এবার শিতংয়ে আমরা আগের বছরও শিতং গেছিলাম, কিন্তু শিতংয়ে আমরা আপার শিতংয়ে ছিলাম। কিন্তু এবারে আমরা যাব যোগীঘাটের কাছে একটা খুব সুন্দর হোমস্টের খোঁজ তোমাদেরকে আমি দিতে চলেছি। সে কিন্তু হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর। তো এই ভিডিওটার সাথে লেগে থাকো আর একদম ভালোভাবে রুট ম্যাপটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। এছাড়া এমন জায়গাগুলো এক্সপ্লোর করে তোমাদের আজকে দেখাবো যেগুলো রিসেন্টলি প্রচুর পপুলার হয়েছে। তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জায়গা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, হর্নবিল পার্ক, রংটং, শিবখোলা। তো সব কিছুই এই ব্লগে রইবে। একটু লম্বা রুট রয়েছে আজকে ঠিকই, কিন্তু তোমাদেরকে সেগুলো শেয়ার করব। ও মাই গড, হোয়াট এ ভিউ! দেখো গাইস, পাহাড়, তার গায়ে মেঘ লেগে আছে, আর তার পাদদেশে রয়েছে এরকম একটা চা বাগান, সুন্দর চা বাগান। হোয়াট আ ভিউ! কি সুন্দরভাবে দেখো ফ্ল্যাগটা উড়ে বেড়াচ্ছে, ফ্ল্যাগগুলো। জাস্ট সি দ্য অফবিট নর্থ বেঙ্গল ইন মনসুন, জাস্ট সি ইট, হোয়াট এ ভিউ! পাহাড়ের পাশে দেখো মেঘ উড়ে বেড়াচ্ছে, আর তার পাদদেশে একটা ছোট্ট খাল বয়ে গেছে, আর তার পাশে এরকম ঘাস চড়ে বেড়াচ্ছে ছাগলে, এরকম মাঠ। কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওয়াও! ঢুকলাম শুকনা ফরেস্টের রাস্তা। এই সময় শুকনা ফরেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়, দেখো এই হচ্ছে শুকনা ফরেস্ট এরিয়া, আর এই হচ্ছে শুকনা ফরেস্ট এরিয়ার রাস্তা। শুকনার রাস্তায় কিন্তু দেখো মনসুনের টাইমে কিন্তু আলাদাই একটা ভিউ চলে আসে শুকনার রাস্তায়। এই ভিউ কিন্তু মিস করা যাবে না বন্ধুরা। তো আমি সবাইকে একবার সাজেস্ট করি, মনসুনে কিন্তু অফবিট নর্থ বেঙ্গল একবার মাস্ট ভিজিট করো। এই সময়ের ভিউ আলাদাই রকম হয়। শুকনা ফরেস্ট এরিয়া, ওয়েদারটাও খুব সুন্দর, একটা ঠান্ডা আবহাওয়া রয়েছে। কিন্তু আমাদের ওই পাশের দিকে ডিফরেস্টেশন করে এত গরম করে দিয়েছে, এইখানে এসে বোঝা যায় যে ফরেস্ট থাকলে, চারিপাশে গাছপালা থাকলে কতটা ঠান্ডা করতে পারে এরিয়াটাকে। তো মোটামুটি এটা হচ্ছে হিমালয়ান 450
নিচের ভার্সন, তোমরা জানো পুরনো হিমালয়ান 411, এটা পুরনো 411 আমি রেন্ট নিয়েছি। আর পুরনো 411 এর প্রাইস আমার মানে রেন্ট বলতে পারো পার ডে হিসাবে আমার নিয়েছে মোটামুটি 1300 টাকার মতো। তো তোমরা যদি কিংস রাইডার থেকে বাইক নিতে চাও তোমরা কিন্তু হিমালয়ানও রেন্ট করতে পারো। বেশ সুন্দর কিন্তু কন্ডিশনে রয়েছে গাড়িটা, বেশ ভালো টার্ন রয়েছে আর ভালোভাবে আমি চালাতেও পারছি। তার সাথে ডান দিকে দেখো চা বাগান, সামনে পাহাড়, এরপরেই আসতে চলেছে রোহিণীর গেট, রোহিণী টোল প্লাজা। সেখান থেকে তো ভিউ অসাধারণ সুন্দর। রোহিণীর টোল গেটের দিকে যাচ্ছি, জাস্ট রাইট টার্ন নিলাম আর তারপরে দেখো স্বর্গ, হেভেন। হোয়াট ইজ হেভেন যদি কেউ আস্ক করে না আমাকে, তাহলে বলবো অফবিট নর্থ বেঙ্গল ইন মনসুন। আর এইখানে একটা খুব সুন্দর এক্সাম্পল রাখা থাকে, সেটা এখন আমি দেখতে পাচ্ছি না। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট অবস্থায় গাড়ি রাখা থাকে, যেটা অ্যাজ এ এক্সাম্পল ইউজ করে এখানকার পুলিশ, যে জোরে গাড়ি চালালে বা রাফ ড্রাইভিং করলে কি হতে পারে। বাট সেই সব ছাড়ো, জাস্ট ভিউটাকে এনজয় করো আর এই রাস্তার এনজয়মেন্টটা নাও, আর একটা সুন্দর গানেরও এনজয়মেন্ট নাও তার সাথে। আর কি বলবো, ভিউ দেখো, জাস্ট এই ভিউ কিন্তু তোমরা নর্মাল সময় পাবে না। এই ভিউ নর্থ ইস্টে মনসুনেই পাবে। জাস্ট নর্থ ইস্টে তোমরা যদি অরুণাচল চলে যাও, তোমরা যদি চলে যাও নাগাল্যান্ড, তোমরা যদি চলে যাও মেঘালয়, তোমরা এই ধরনের ভিউ পাবে। জাস্ট অসাধারণ। কিন্তু এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, হ্যাঁ, এখান থেকে এলিফ্যান্টও ক্রস করে, কিন্তু এটা সময় নয় এলিফ্যান্ট ক্রসিং জোনে, এখন টাইম নয়। বাট রাস্তাটা দেখো, রাস্তাটা মারাত্মক গাইজ, মারাত্মক রাস্তা। দুটো বাইক 20 তো? হ্যাঁ, দুটো বাইক। এই শর্টকাটে আর এসছি। রাস্তাটা কিন্তু বেশ ভালো মতো খাড়াই, মানে প্রত্যেকটা টার্ন বেশ ভালো মতো খাড়াই হয়ে যায়। আর জাস্ট রাস্তাটা দেখো এবার তোমরা, তারপরে তোমরা ডিসাইড করবে যে তোমরা শর্টকাট রুট ধরবে না সোজা চলে যাবে, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে অবশ্যই। চা বাগানটা দেখো কি সুন্দর, কি ভিউ দেখো জাস্ট। এখানে কিন্তু চা বাগানগুলো বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, এখানে চা বাগানগুলো অসাধারণ ভিউ। আমরা আছি কোথায় না, রোহিণীতে জাস্ট রোহিণীর যে শর্টকাট রাস্তাটা রয়েছে সেটা তোমাদের দেখালাম কতটা আপ। রোহিণীর শর্টকাট রাস্তা থেকে একটু উপরে উঠে এসেছি, আর উপরে উঠে এসেই এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। দেখো ওই দেখো নিচে রোহিণীর লেক দেখা যাচ্ছে, আর এই পাশে রয়েছে রোহিণী পার্ক। আর একটা জিনিস তোমরা দেখবে এই সাইডে, জাস্ট এইখানে ভিউটা দেখে এইখান থেকে পুরো শিলিগুড়ি দেখা যায়, পুরো শিলিগুড়ি কিন্তু এখানে দেখা যায়। দেখো পুরো শিলিগুড়ি এখান থেকে দেখা যায়, কি সুন্দর লাগছে। ওই দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে ওটা হচ্ছে তিস্তা নদী বইছে, আর তার উপরে দেখো শিলিগুড়ি শহরের উপরে দেখো পুরো মেঘটাকে এখান থেকে দেখা যাচ্ছে একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে। বাগান থেকে চা কর্মীরা কিন্তু কাজ সেরে ফিরছে, দেখো চা পাতা তুলে নিয়ে কাজ সেরে ফিরছে। এইগুলো তো মানে একদম গ্রামগঞ্জের ভিতরে আমরা এখন ঢুকে গেছি রোহিণীর রাস্তা ধরে, আর সেই রোহিণীর রাস্তা ধরে শর্টকাট মেরে আমরা এখন গ্রামগঞ্জের ভিতর দিয়ে বেরাবো রোহিণীর মেন রাস্তায়। তারপরে আমরা যাবো কার্শিয়াংয়ের দিকে। জাস্ট বাঁ দিকটা দেখো গাইজ, জাস্ট বাঁ দিকটা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, কি সুন্দর লাগছে। কিন্তু প্রচুর গাড়ির চাপ আছে আজ। তো উই আর অ্যাট আই লাভ কার্শিয়াং। নিচ দিয়ে দেখো গাড়ি যাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই আমরা এলাম। আর এখানে ভিউটা জাস্ট দেখো, ওফ, মাইন্ড ব্লোয়িং। এই মুহূর্তে আমরা আছি কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে, আই লাভ কার্শিয়াং, তার ঠিক পাশে। আর এইখান থেকে যে ভিউটা এই মুহূর্তে আমি দেখছি সেটা হচ্ছে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ভিউ নর্থ বেঙ্গলে। জাস্ট ভিউটা দেখো, তারপরে ড্রোন শটসগুলো এনজয় করো। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ।
এইখান থেকে দেখো শিলিগুড়িটাকেও দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এবার তোমরা একটু এই জায়গাটার ড্রোন শটস আর এই জায়গাটার ভিউ এনজয় করো সিনেম্যাটিক শটসে। দেখো আমরা কার্শিয়াং ঢুকতে চলেছি, আর কার্শিয়াং মনসুনে কীরকম লাগে দেখো। এই হচ্ছে কার্শিয়াং, যেখানে মেঘ আলো ছায়া খেলা করে। এবার আমরা কার্শিয়াংয়ের যে রাস্তাটা রয়েছে, কার্শিয়াং যেখান থেকে এই রাস্তাটা সোজা গিয়ে কার্শিয়াংয়ে উঠছে, কার্শিয়াংয়ের যে মোড়টা রয়েছে, কার্শিয়াং মোড় থেকে আমরা রাইট সাইডে চলে যাব, যে রাস্তাটা চলে যাচ্ছে রংটংয়ের দিকে তিনধারিয়া হয়ে। সো ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। सर उस साइड जाएंगे। আমরা কার্শিয়াংকে পিছনে ফেলে এখন যাচ্ছি সোজা তিনধারিয়ার দিকে। আর এই যে ট্রেন লাইনটা দেখছো, এটাই কিন্তু আমাদের দার্জিলিং টয় ট্রেনের রাস্তা। এটা কিন্তু কার্শিয়াং হয়ে রংটং থেকে আসে, কার্শিয়াং হয়ে তারপরে একদম ঘুম স্টেশন হয়ে ঢোকে দার্জিলিং, সোনারা ঘুম স্টেশন হয়ে দার্জিলিং ঢোকে। আর এইখানেই রয়েছে একটা হোমস্টে বা ক্যাফে প্লাস রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে গুরুং হোমস্টে বা ক্যাফে রেস্টুরেন্ট। সেখানে আজকে আমরা যাব। কেন যাব সেটা কিন্তু গুরুং হোমস্টেতে গিয়েই তোমরা বুঝতে পারবে কেন আমরা গুরুং হোমস্টে বা ক্যাফেতে যাব। আমাদের কিন্তু হোমস্টে নয়, গুরুং হোমস্টেতে আমাদের বুকিংও নেই, আমরা জাস্ট ওখানে ক্যাফেতে বসবো কিছুক্ষণ। বাট কেন সেটার রিজনটা তোমরা ওখানে গিয়ে বুঝতে পারবে। এখান থেকে আর 8 মিনিট মানে 3.6 কিলোমিটারের রাস্তা দেখাচ্ছে। ডান দিকে শিলিগুড়িকে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। থুপকা খেয়ে এবার আমরা সোজা চলে যাচ্ছি আবার কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ের থেকে আমরা এখন ডিসাইড করলাম যে ডাউহিল হয়ে আমরা যাব যোগীঘাট। এই রাস্তাটা দিয়েও তোমরা যেতে পারো, সোজা রংটং হর্নবিল পার্ক হয়ে সোজা শিবখোলা হয়ে তোমরা যোগীঘাট যেতে পারো। বাট আমার মনে হয় যে ওই পাশের রাস্তাটা বেশি, মানে প্রায় 51 কিলোমিটার, এখন টাইম হয়ে গেছে প্রায় 1:45। সো আমাদের যেতে হবে হনুমান টপ ক্রস করে ডাউহিলের দিকে। আর এইখান থেকে নিচের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। কিন্তু এইখানে রাস্তাটাও খুব সুন্দর, কেন চা বাগান রয়েছে আর তার পাশেই আমাদের পুরো রাস্তাটাকে সার্কিট করে ঘুরে যেতে হবে। ওফ, এটা একটা মানে পিক ক্যাপচার করার মতো ভিউ। আর রোদটা উঠেছে, পিছনের পাহাড়গুলো ছাওয়ায় রয়েছে, দুই পাশটা দেখো মেঘ করেছে, আর এই যে কার্শিয়াং সিটি পুরো দেখা যাচ্ছে। আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম তিনধারিয়ার দিকে, আবার ওখান থেকে আমরা কাঠমেরে উপরে উঠলাম। আর এই উপরেই রয়েছে হনুমান টপ আমরা যাব। হনুমান টপ থেকে আমরা সোজা চলে যাবো ডাউহিলের দিকে। নাও এই ভিউ, এই ওয়েদার, মনসুনে কার্শিয়াং, চা বাগান ডান দিকে, ইটস এ ওয়ান্ডারফুল ডে। এর সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হনুমান টপ। এই হনুমান টপ থেকে আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে যাব ডাউহিলের দিকে। দেখো আমরা আস্তে আস্তে পাইন ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। পাইন ফরেস্ট মানে আমরা ঢুকছি ডাউহিল। আর যখনই ডাউহিলে আমরা এন্টার করছি, মানে ডাউহিলের যত কাছাকাছি যাচ্ছি না, তত মানে আলো কমে যাচ্ছে, একদম শূন্য হয়ে যাচ্ছে আলো। হ্যাঁ, বাইকার্সদের দল ছিল একটা পুরো। দেখো এই জায়গাটা ঢোকার পরেই না কেমন নির্স্তম নির্ঝুম হয়ে গেল যেন চারিদিকটা, শান্ত স্যাঁতস্যাঁতে ভাব। হ্যাঁ, পাইন ফরেস্টগুলো দেখো গায়ে পুরো শ্যাওলা জমে আছে। মানে পাইন গাছ তো সবসময় স্যাঁতস্যাঁতেই থাকে, ফগ টানে, সবচেয়ে বেশি ফগ টানে এই পাইন ফরেস্ট। আর এই জায়গাটা যখন ফগ থাকে না, এই জায়গাটা আরও যেন ডেডলিয়েস্ট লাগে। এই সামনেই রয়েছে হেভেন ভ্যালির পরে ডাউহিল ফরেস্ট পেরিয়ে আমরা যাব। আর ডান দিকে পড়বে এই যে ডান দিকে দেখছো, এই ডান দিকে রাস্তা দিয়ে উঠে আমাদের যেতে হবে। পাহাড়ে ওয়েদার কত তাড়াতাড়ি চেঞ্জ হয় দেখো, বাঁ দিকটা পুরো মেঘে ঢেকে গেল একদম। যত আমরা ডাউহিলের দিকে যাচ্ছি ঠান্ডা কিন্তু বেশ বাড়ছে। আর এইগুলো কিন্তু ফার্নের পাতা, ফার্ন লিভস এগুলো।
আমরা ডাউহিলের ফরেস্ট এরিয়া ক্রস করে দেওরালিতে এসে পৌঁছেছি। দেওরালির ভিউ পয়েন্টও কিন্তু বেশ সুন্দর। দেখো তোমাদেরকে দেখাই একবার দেওরালি থেকে তোমরা কি দেখতে পাবে। দেওরালি থেকে তোমরা একটা এইরকম ধরনের ভিউ দেখতে পাবে, জাস্ট এইরকম ধরনের ভিউ। নিচের পুরো শিলিগুড়ি শহরটাকে দেখো কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে ভিউ। এইরকম ওয়েদার পাওয়ার জন্য লোক কতদিন ধরে ওয়েট করে এখানে, আর আমরা কিন্তু এক চান্সে সেই ওয়েদারটা পেয়েছি। ভিউটাও কিন্তু সেই। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে চিমনি ভিউ পয়েন্ট। চিমনি ভিউ পয়েন্টে কিন্তু বেশ ভালো মতো ভিড় রয়েছে, বেশ ভালো মতো ভিড় রয়েছে। এই দেখো, এটা হচ্ছে চিমনি, আই লাভ চিমনি। এটা হচ্ছে চিমনির ভিউ পয়েন্ট। চিমনির ভিউ পয়েন্ট থেকে দেখো এই হচ্ছে ভিউ, কিছুটা এই হচ্ছে ভিউ, একই ভিউ তোমরা দেখতে পাবে। চলো এবার এখান থেকে বেরাই। এই পাইন ফরেস্টকে পাশে রেখে আমরা এগাতে থাকবো। এই পাইন ফরেস্টটা আমাদের সাথে পুরো শিতংয়ের আগে অবধি থাকবে। শিতংয়ে আমরা যাব যোগীঘাট। যোগীঘাট পৌঁছে আমাদের প্ল্যানিং হচ্ছে যে নদীতে স্নান করবো এই ঠান্ডায়। তোমরা বুঝতেই পারছো কতটা অ্যাডভেঞ্চার আমরা করতে চলেছি। বাট এই যে এইরকম ভিউ কিন্তু ভাই মিস করবে না। মনসুনে নর্থ বেঙ্গল এসো, আমি বারবার বলছি, মনসুনে কিন্তু নর্থ বেঙ্গল একবার মাস্ট ভিজিট করো। এই সব জায়গাগুলো জাস্ট অসাধারণ হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছ এখন পাইন ফরেস্টের মধ্যে ফগ ঢুকছে আস্তে আস্তে। আমি যখন লাস্ট টাইম এই রাস্তাটা এসেছিলাম সেই রাস্তার এক্সপিরিয়েন্স তোমাদেরকে জানোই, বলেছিলাম আগের নর্থ বেঙ্গল অফবিট নর্থ বেঙ্গল সিরিজটা যদি তোমরা না থেকে দেখো তাহলে একবার দেখে এসো কী রকম অ্যাডভেঞ্চার, কী লেভেলের অ্যাডভেঞ্চার আমরা করেছিলাম। রাত্রি 7টার সময় এই অন্ধকার পাইন ফরেস্টের জঙ্গল পেরাচ্ছিলাম আর ব্ল্যাক প্যান্থার। তোমরা যদি ওই জিনিসটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখো, উপরে আমি দেখো ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম উপরে, তোমরা গিয়ে দেখো ওই সিরিজটা বা ওই ভিডিওটা গিয়ে জাস্ট দেখো। আমরা সেবারেও শিতং যাচ্ছিলাম, বাট সেটা ছিল আপার শিতং, বাট এবারে আমরা যাচ্ছি লোয়ার শিতং। আগের বছর যে এসেছিলাম শিতং, রাস্তার অবস্থা খারাপ ছিল, বাট সেবারের থেকে এখনও যোগীঘাটের রাস্তার অবস্থা তুলনামূলক ভালো। কিন্তু জানি না, আমাকে লোকাল লোকজনরা বললো সামনে গেলে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই বাবারি সালা রাস্তা, ওরা ঠিকঠাক আসছে তো? বল ক্লাচ চিপবে না? বেশ ভালো মতো কিন্তু অবস্থা খারাপ হয়েছে রাস্তার। আগেরবারে যখন শিতং এসেছিলাম, শিতংয়ে আমাদের আঙ্কেলজি বলেছিল, মানে ক্লাউড ওয়াক হোমস্টের যে আঙ্কেলজি বলেছিল যে সরকার শুধু দার্জিলিং আর তার চারপাশের মানে NH ট্রেনের ধারপাশে যে রাস্তাগুলো রয়েছে, যে NH ট্রেনের চারপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোরই টেক কেয়ার করছে অফবিট নর্থ বেঙ্গল। মানে এই যে অফবিট নর্থ বেঙ্গল, এই অফবিট নর্থ বেঙ্গলে কিন্তু দেখাশোনা করে না অতটা। কোনো ফাইন ফরেস্টের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, অফ রোডিং রাস্তা। আর অফবিট নর্থ বেঙ্গল, এখানে যেটা ভয় সেটা হচ্ছে অন্ধকার হয়ে গেলে এই জঙ্গলগুলো কিন্তু মোটেও সেফ নয়। এই জন্য বলছি, এখানে প্রচুর ব্ল্যাক প্যান্থার্স রয়েছে, প্রচুর লেপার্ড রয়েছে, আর ভালুকও রয়েছে। ভালুক এখন নিচের দিকে নেমে আসে না, ঠান্ডা থাকলে ভালুক নিচের দিকে বেশি নেমে আসে, বাট ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডটা প্রচুর দেখা যায়। লেপচা জগতের দিকের জঙ্গলেও সেম। তো অফবিট নর্থ বেঙ্গলে যদি তোমরা আসছো, তোমরা যদি খুবই মানে হয়তো 2টো বাইক 3টা বাইক রাইড করছো, কোনো গ্রুপে নেই, তাহলে আমি সাজেস্ট করবো কখনোই না সন্ধ্যার করবে না, বেশি সন্ধ্যার আগে ঢুকে যাওয়ার চেষ্টা করবে তোমাদের হোমস্টেতে। অনেকক্ষণ অফরোডিং করার পরে পেয়েছি আমরা ভালো রাস্তা, কিন্তু এই রাস্তাটা প্রচুর ডাউন হবে, কারণ আজ যোগীঘাট অনেকটাই নিচে, আমাদের নিচে যেতে হবে। অনেকটা ডাউন রাস্তা, হয়তো গোপ্রোতে বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই ডাউন রাস্তা। আমি সেকেন্ড গিয়ারে উইথাউট ক্লাচে নামাচ্ছি আপাতত। এবার ফার্স্ট গিয়ার করলাম, অ্যান্ড দেন উই ক্যান গো, অ্যান্ড নাও সেকেন্ড গিয়ার। দিস ইজ দ্য কারেক্ট ওয়ে to ride first in down hills, and when is a sub turn there you have to go first gear then again, and আবার তোমরা যখন স্ট্রেট আবার পাবে তখন আবার তোমরা সেকেন্ড গিয়ারে দিয়ে ডাউন হিলে নামো। আর একটু নিচে নামতে হবে, নিচে গেলেই হয়তো যোগীঘাট ব্রিজ পাবো। হ্যাঁ, তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যদি এই রাস্তায় আসো তাহলে একটু লোকালের ভরসায় আসতে হবে, তোমাদের লোকালদেরকে জিজ্ঞেস করে আসতে হবে, কেননা ম্যাপ এখানে কিন্তু ঠিকঠাক দেখায় না। কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম একটু আগে, 2 কিলোমিটার আগে, সেখানে ম্যাপ দেখাচ্ছে এরপরে কোনো রাস্তাই নেই, বাট এখানে রাস্তা রয়েছে। গুগল ম্যাপ এখানে ঠিকঠাক কাজ করে না, তো তোমাদেরকে একটুখানি সেটা দেখে শুনে আসতে হবে। তো চলো আমরা এখন নিচে আপাতত নামি। এখান থেকে দেখাচ্ছে যোগীঘাট 2 কিলোমিটার। বাঁ দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এই নদীটাই যোগীঘাটের ভিতর দিয়ে বয়ে গেছে। এটা হচ্ছে ছোট রঙ্গিত নদী বা রঙ্গিত নদী বলতে পারো। আর এখানেই রয়েছে যোগীঘাটের ব্রিজ।
এই যোগীঘাটে ব্রিজ পেরিয়ে আমাদের যেতে হবে আমাদের রিভার ক্র্যাব হোমস্টের দিকে। তো ওয়েলকাম টু যোগীঘাট। এই দেখো যোগীঘাটের নিচে, ব্রিজের নিচে এখানে নদী বইছে, আর এখানে কিন্তু সুন্দর পিকনিক স্পট রয়েছে। এখানে কত লোক এসে এখানে আড্ডা মারে, পিকনিক করে। আর এই হচ্ছে যোগীঘাটের ব্রিজ। এই ব্রিজের আমি একটা ডিটেল ভিডিও বানাবো কালকে, বাট এখন আমাদের টার্গেট হচ্ছে হোমস্টে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রিভার ক্র্যাব হোমস্টেতে। আর এই হচ্ছে রিভার ক্র্যাব হোমস্টের পার্কিং। এখানে আমরা গাড়িগুলো পার্ক করে দিয়েছি। একটা ইস্যু হয়ে গেছে, যেটা হচ্ছে যে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গিয়ে এই যে আমার ব্রেক রিভারটা একটু ভেঙে গেছে। হ্যাঁ, হাস্যকর ব্যাপার। জানি না গোপ্রোতে রেকর্ড হয়েছে কিনা, বাট তোমাদেরকে রুমটা দেখাই, তারপরে তো বাইরেটা দেখাবোই। এই হচ্ছে আমাদের রুম, 4 বেডেড রুম। আর এখানে একটা ফ্যান দিয়েছে, 2টো বাথরুম রয়েছে। বাথরুমগুলো আমরা দেখিয়ে দিই। এই একটা বাথরুম রয়েছে, আর এই একটা ব্যালকনি, সরি এটা ব্যালকনি, বাথরুম নয়। সো এই ব্যালকনি থেকে কি পাবে না, ব্যালকনি থেকে তোমরা এরকম একটা সুন্দর ভিউ পাবে। আর তোমরা যদি শুনতে পাও ঠিক করে, এই সামনে দিয়ে কিন্তু নদী বয়ে গেছে, নদীর আওয়াজ কানে আসছে, আর সামনেই কিন্তু রয়েছে নদী। আর যোগীঘাটটা ঠিক ওই বরাবর সোজা হচ্ছে যোগীঘাট। তো মোটামুটি আমরা এখন রিভার ক্র্যাব হোমস্টেতে পৌঁছেছি। চলো একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তোমাদের রিভার ক্র্যাব যে হোমস্টে রয়েছে, সেই রিভার ক্র্যাব হোমস্টের একটা ভালো করে ভিডিও আমরা নেক্সট ব্লগে দেবো, আপলোড করবো। নদী, ড্রোন শট সব কিছুই আসবে। এখন অনেকটা টায়ার্ড, কালকে সারা রাত জার্নি করে এসেছি নিউ জলপাইগুড়ি থেকে জার্নি করে আজকে এসেছি শিটং। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, আর একটুখানি এখানে বসে এই ভিউটার এনজয় নিয়ে নিই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভাইকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি খুবই বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।